হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের রাশিবিজ্ঞান যেই আগের 3 দিন যেই ভিডিও করেছিলাম, তোমাদের যে প্রত্যক্ষ গড়, কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি পদ্ধতি যে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আমরা 4 নম্বর ক্লাসে তোমাদের কোষে দেখি শুরু করবো 26.1 থেকে। তো চলো দেখে নিই যে আমাদের অঙ্কগুলো কি করে করতে হবে, পরীক্ষায় কি করে আমরা অঙ্কগুলো করবো, পরীক্ষায় সব অঙ্ক আসলে। তো আমাদের প্রথম কোশ্চেন বলে দিয়েছে যে 40 জন বন্ধুর বয়স দেওয়া আছে পরিসংখ্যান ছকে, আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবে। মানে আমাদের কি নির্ণয় করতে হবে? প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, যেটার সূত্র কিনা আমাদের বলে দিয়েছিলাম সামেশন অফ এফআই এক্সআই বাই এফআই। এটাই হচ্ছে গড় নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা কিনা প্রত্যক্ষ পদ্ধতি। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় দিলে সবার প্রথম কি করে করব, চলো দেখে নিই। আমাদের যেহেতু শ্রেণী নেই, নর্মালি এক্সআই যে বছর যেটা লিখবো, সেটা দেখো নর্মালি আছে 16, 17, 18, তাই আমাদের শ্রেণী বের করতে হবে না, আমাদের একটা কাজ বেঁচে গেল। তো আমরা শুরু করব হচ্ছে ফার্স্টে, যেহেতু আমাদের এই 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 প্রত্যক্ষ পদ্ধতিতে লাগবে কি এক্সআই এফআই, সবচেয়ে সহজ যেটা। তো শুরু করার জন্য আমরা সবার ফার্স্টে কি করব, এক্সআই আর এফআই নির্ণয় করবো, তারপর সামেশন অফ এক্সআই এফআই বের করবো, তাকে আমরা আবার এফআই দিয়ে ভাগ করবো। তো চলো দেখে নিই কি করে করবো। সর্বপ্রথম বয়স আছে বছরে, এটা কি, এটা এক্সআই। আর তারপরে বন্ধুর সংখ্যা আছে, এটা কি, এটা এফআই। তো বয়স কি কি আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, 18 আছে, 19 আছে, আর 20 আছে। বয়স কি কি আছে, 4 আছে, 7 আছে, 10 আছে, আরেকটা 10 আছে, 5 আছে, 4 আছে। টোটাল কতজন বলে দিয়েছে, 40 জন। তাহলে এফআই এর সামেশন কত হবে, 40 হবে। এফআই এর সামেশন কত হবে, 40 হবে। 7 আর 4 11, 11 আর 20 31, 31 আর 5 36, অর্থাৎ 40। এবার আমাদের কি বের করতে হবে, যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি বলেছিলাম, যে গড় যে 40 জন বন্ধুর বয়স, বয়সের গড় যেটা এক্স বার, ওটা কি ছিল, সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই। তাহলে আমাদের সামেশন এফ আই পেয়ে গেছি, এবার সামেশন অফ এক্স আই এফ আই বের করবো। তার জন্য আমাদের কি বের করতে হবে, সর্বপ্রথম এক্স আই আর এফ আই বের করতে হবে। এক্স আই এফ আই, এক্স আই এফ আই কি, এক্স আই এফ আই হচ্ছে এই এক্স আই আর এফ আই এর গুণফল, এক্স আই এফ আই। এটা কত, 4×60, এটা কত, 7×16 102, 102 তো, হ্যাঁ। না, 112, 112। এটা কত, 170। এটা কত, 180। এটা কত, 5×95। আর এটা কত, 4×80। এটা কত হলো, এক্স আই এফ আই। এর মধ্যে কি বের করতে হবে, সামেশন অফ এক্স আই আর এফ আই বের করতে হবে। সামেশন অফ এক্স আই এফ আই কত, যদি যোগ করি, 5 আর 2 7, আর 8 আর 9 17, 17 আর 8 25, 25 7 32, 33 আর 6 39, সাথে 3 4 5 6, 697। তো ঠিক আছে, তার একবার দেখে নি তাহলে। 5 আর 2 7, 8 আর 9 17, 17 আর 8 25, 25 7 32, 32 একে 33, 33 আর 4 39 আর 9, হাতে আমার 3, 3 আর 3 6, ঠিক আছে। তাহলে এবার কি করে গড় বের করবো, সামেশন অফ এক্স আই ফাই পেয়ে গেছি, এখানে এফ আই পেয়ে গেছে। তাহলে গড় কি, 6 9 7 ডিভাইডেড বাই 40। তো এই ভাগটা করার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে 4 দিয়ে কেটে দিই উপরে। 4 দিয়ে যদি উপরে কাটি কত হবে, 4 অক্ষে 4, 2 4 7 28, 1 4 4 16.25। আর এটা 4 দিয়ে কাটলে তো 10 হবে। এবার এই 10 দিয়ে তো ভাগ করা সবচেয়ে সোজা, কত হবে, 17.425। এটা কি আমাদের অ্যান্সার।
তো তোমরা বুঝে গেছো যে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কি করে বের করতে হবে। তো এইটা ছিল আমাদের হচ্ছে প্রথম এক দাগের অঙ্ক, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় সবচেয়ে সোজা। এবার আমরা দু দাগ দেখে নেব। তো স্টুডেন্ট, দুই নম্বর দাগের অঙ্কে কি বলেছে, যে 2 নম্বর দাগের অঙ্কে বলেছে যে 50টি পরিবারের সদস্য সংখ্যার পরিসংখ্যান ছক নিচে দেওয়া হলো। আর কল্পিত গড় পদ্ধতিতে সদস্যদের যে পরিবারের সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যার গড় নির্ণয় করতে হবে। এখানে 50টা পরিবার আছে, যেমন এই সদস্য সংখ্যা 6টা পরিবারে 2 জন করে আছে, 8টা পরিবারে 3 জন করে আছে, 14টা পরিবারে 4 জন করে আছে, 15টা পরিবারে 5 জন করে আছে, আর 4টে পরিবারে 6 জন করে আছে, আর 3টে পরিবারে 7 জন করে আছে। তো আমরা কি করব, আমাদের যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে বলে নিয়েছে, তো চলো আমরা আগে ছকটা দেখে নিই। ছকটা কি হবে, এক্স বার কোনটা হবে, ইউ বার কোনটা হবে। ছকটা যদি দেখো তাহলে কি, পরিবারের সদস্য সংখ্যা হবে এক্স বার, এটা এটা এক্স আই, এটা এফ আই। তো সদস্য সংখ্যা যদি লিখি, যে এটা সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা এক্স আই, আর এটা কি পরিবারের সংখ্যা, যেটা কিনা এফ আই। ঠিক আছে, এবার আমাদের কি নির্ণয় করতে হবে, কল্পিত গড় পদ্ধতিতে তোমরা তো জানো যে কল্পিত গড় পদ্ধতিতে কি নির্ণয় করতে হয়। কল্পিত গড় পদ্ধতিতে আমাদের লাগবে কি, ডিআই লাগবে। কল্পিত গড় পদ্ধতিতে আমাদের কি লাগবে, ডিআই। ডিআই কি করে বেরোবে, ডিআই হচ্ছে এক্স আই মাইনাস এ করে বেরোবে। এই এটাই হলো কিনা কল্পিত গড়। এবার এ কোনটা ধরবো, তাহলে আগে আগে ছকটা দেখি তৈরি করি। 2, 3, 4, 5, 6, 7, আর এখানে আছে 6, 8, 14, 15, 4, 3। ছকটা ঠিক আছে, 4, 3, ঠিক আছে। এবার ডিআই বের করতে হবে আমাদের। ডিআই বের করার জন্য আমাদের কি লাগবে, এক্স আই মাইনাস এ। এবার এটা কি বের করবো, এটা আমরা বলে দিয়েছিলাম এটা হচ্ছে কল্পিত গড়। যেহেতু আমাদের কিসের গড় নির্ণয় করতে হবে, সদস্যের গড়, মানে সদস্য সংখ্যার গড়, মানে এর গড় নির্ণয় করতে হবে, মানে এটাকেই আমরা এক্স আই ধরতে হবে। আমাদের তো পরিবারের সংখ্যার গড় বলেনি, আমাদের বলেছে সদস্য সংখ্যার গড়, মানে এটাই এক্স আই হবে। এবার এ ধরে নিতে হবে। এবার এ কোনটা ধরবো, তোমাদের তো আগে একবার বলেই দিয়েছি যে এ ধরতে হবে এই এক্স এর মধ্যে এমন কোন টার্ম যেটা কিনা মিডিলে থাকে, এই সংখ্যার মিডিলে। যেমন এর মিডিলে কে আছে, 4 আছে, 4 বা 5 যে কোনো একটা আছে। আমরা 4 ধরে করবো বা 5 ধরে করবো, যে কোনো একটা ধরে করলেই হবে। তো আমরা 4 ধরে করবো, কারণ 4-এর উপরে 2টো আছে, নিচে 3টে আছে। 2 ধরলে তো নিচে 1, 2, 3, 4, 5টা হয়ে যাবে। 7 ধরলে উপরে 5টা হয়ে যাবে। এর জন্য ধরতে বলেছি কি মিডিলে, যাতে ভ্যালু গুলো সুন্দর আসে। তো ধরে নিই কল্পিত গড়। কি লিখতে হবে, ধরি। এটা ছকের উপরে লিখতে হবে কিন্তু, ধরি কল্পিত গড় এ সমান সমান কত, 4 ধরি আমরা, এ সমান সমান 4। এবার এ যদি 4 ধরি, তাহলে এক্ষেত্রে ডিআই কত বেরোবে, 4-এর থেকে যদি বাদ দিই -2 বেরোবে। এ কত বেরোবে, -1 বেরোবে। এ কত বেরোবে, 0 বেরোবে। এ কত বেরোবে, +1 বেরোবে। এ +2, এ +3। আমাদের এখানে কত, সামেশন অফ এফআই কত বলে দিয়েছে, এফআই বলে দিয়েছে হচ্ছে 50 জন, মানে 50টি পরিবার। তাহলে কি পরিবারের সংখ্যা কত, 50। আর এখানে ডিআই বেরোলো, ডিআই কি করে বের করলাম, আমরা যে কল্পিত গড় ধরে নিলাম 4। এবার কল্পিত গড় কি করে ধরলাম, তোমাদের বলে দিয়েছি যে এই শ্রেণীর, মানে বা এই পরিসংখ্যান তালিকার মিডিল বরাবর যে কোনো একটা ভ্যালু ধরবে, 4 ধরলে হবে, 5 ধরলে হবে। তোমরা যদি 6, 7 ধরো, তাহলে উত্তর তো অবশ্যই বেরোবে, কিন্তু ভ্যালুটা খারাপ আসবে। এর জন্য বলেছি যে মিডিল বরাবর ধরবে। 4, 4 অথবা 5 ধরে ক্ষেত্রে করলেই হবে। আমরা 4 ধরে নিয়েছি, 4 ধরে নিয়ে এই যে ডিআই বের করলাম। এবার আমাদের কল্পিত গড় বের করার জন্য কি লাগে,
যদি আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কল্পিত গড় বের করি, অতএব পরিবারের সদস্য সংখ্যার গড় x বার সমান সমান কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র কি? a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। আমাদের তো সামেশন অফ fi তো বেরিয়ে গেছে, এবার আমাদের fi di বের করবো। আমরা di তো বের করে দিয়েছি, এবার কি বের করতে হবে আমাদের? fi di বের করতে হবে। যদি fi di বের করি, তাহলে fi di বের করলে কত হবে? এটা -12 হবে, এটা কত হবে? -8, এটা কত হবে? 0, এটা কত হবে? 15, আর এটা কত হবে? 4 দুগুণে 8, আর এটা কত হবে? 3 তিরিকে 9। এক্ষেত্রে সামেশন অফ fi di কি হবে? সামেশন অফ fi di হবে, দেখো তোমরা কি করলাম, এই যে fi di বের করলাম, 6 দুগুণে 12 -12, 8 কে 8 -8, 14 শূন্য 0, আর 15 কে 15, আর 4 দুগুণে 8, আর 3 তিরিকে 9। এবার সামেশন অফ fi di মানে কি? এদের যোগফল। এবার যোগফল যদি বের করি, +8 -8 তো কেটে গেল, -12 আর +9 কত থাকে? -3 থাকে, -3 আর 15 কত থাকে? 12 থাকে। কত এটা? +12। তাহলে আমাদের গড় কি করে বেরোবে? গড় বেরোবে এর ভ্যালু কত ধরে নিয়েছিলাম? 4 প্লাস fi di কত? সামেশন fi di 12 বাই fi কত? 50, 12 বাই 50। একে যদি যোগ করি, একে হবে 4 প্লাস, দেখো এটা হচ্ছে সবচেয়ে যোগ করা ভালো নিয়ম। দেখো 50 কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, মানে আমি দেখাচ্ছি, এই যে 12 বাই 50 এটা ভগ্নাংশে বেরোবে। এর সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে মুখে মুখে করা যায় এগুলো। যদি 50 কে নিচে 2 দিয়ে গুণ করি, একে উপরে 2 দিয়ে গুণ করি, কত হবে? 12 দুগুণে 24 হবে, আর 50 দুগুণে 100 হবে। এবার আমরা তো 100 দিয়ে ভাগ করতেই পারবো, দুটো করে পয়েন্ট হবে, 0.24 হবে। তাহলে উত্তর কত হবে? 0.24। তাহলে কত হবে? 4.24। এটা কি? পরিবারের সদস্য সংখ্যার গড়। তো এই ছিল আমাদের 2 দাগের অঙ্ক। তো স্টুডেন্ট, এবার আমরা 3 নাম্বার দাগের অঙ্ক দেখবো। প্রশ্ন থেকে 26.1 যে 3 নাম্বার দাগের অঙ্ক আছে। 3 নাম্বার দাগের অঙ্কটা কোনো গড় নির্ণয় করতে হবে। 3 নম্বর অঙ্কটা হচ্ছে এর ভ্যালু নির্ণয় করতে হবে। যে এখানে যে এ আছে, এটার ভ্যালু নির্ণয় করতে হবে। এবার ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের বলেই দিয়েছে প্রদত্ত তথ্যের গড়, মানে আমাদের এক্স বার দিয়েই দিয়েছে। যে কোনো প্রদত্ত তথ্যের যদি গড় আমাদের দিয়ে দিয়েছে, যে 20.6 হচ্ছে এই প্রদত্ত পরিসংখ্যান যে বিভাজন যে ছক তৈরি হবে, সেই ছকের গড় আমাদের বলে দিয়েছে যে হচ্ছে 20.6। এবার এই গড়ের উপর নির্ভর করে আমাদের কি এর মান নির্ণয় করতে হবে। এবার আমাদের যদি পরীক্ষায় বা কোনো জায়গায় যদি আমাদের কোনো যদি পদ্ধতি যদি আমাদের নির্দিষ্ট করে উল্লেখ করা না থাকে, যে কল্পিত গড় পদ্ধতি বা যৌগিক গড় পদ্ধতি বা ক্রমবিচ্যুত পদ্ধতি, যদি কোনো পদ্ধতি আমাদের উল্লেখ করা না থাকে, তাহলে আমরা কিন্তু সবসময় যৌগিক গড় পদ্ধতিতেই করব, মানে xi কি x সামেশন অফ xi বাই x সামেশন অফ xi। কারণ ওই পদ্ধতিতে আমাদের ক্যালকুলেশন কম করা লাগবে এবং অনেকটাই সহজ। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। আমাদের এখানে বলে দিয়েছে যে চল xi, ঠিক আছে, আমাদের চল কি বলে দিয়েছে? xi বলে দিয়েছে। আর পরিসংখ্যান কি? পরিসংখ্যা fi, ঠিক আছে। চল কত বলে দিয়েছে? 10, 15, a, 25 আর 35। আর fi কি কি বলে দিয়েছে? 3, 10, 25, 7, 5। তোমাদের সামেশন অফ fi কি হবে? সামেশন অফ fi কত হবে? 5 আর 7 12 আর 5 17, 17 আর 3 20, শূন্য হাতে আমার 2, যেহেতু 4 আর 5। সামেশন অফ fi কত আছে? 50 হলো, তাই তো? 35, 5 40 আর 10 50, হ্যাঁ 50, ঠিক আছে। এবার আমাদের কি নির্ণয় করতে হবে বলেই তো দিলাম, যে কোনো কিছু যদি পদ্ধতি যদি আমাদের নির্দিষ্ট করে বলা না থাকে, তাহলে আমরা সবসময় কিন্তু
যৌগিক গড় পদ্ধতিতেই অঙ্কগুলো করবো। যৌগিক গড় পদ্ধতি নির্ণয় করার জন্য আমাদের কি লাগে? এক্সআই এফআই লাগে বা এফআই এক্সআই লাগে, যে কোনো একটা এফআই এক্সআই বা এক্সআই এফআই। তো এক্ষেত্রে কি বেরোবে? 3×10 = 30। এক্ষেত্রে কি বেরোবে? 150। এক্ষেত্রে কি বেরোবে? 25A। ঠিক আছে, এই ভ্যালুটা দেখো, 25 × A 25A। এক্ষেত্রে কত বেরোবে? 6×25 150, 7×25 175, আর 5×35 150, আর 25 এটাও 175। ঠিক আছে, তাহলে আমাদের কত বেরোবে এখান থেকে? সামেশন অফ এক্সআই এফআই, গুণগুলো ঠিক আছে তো? হ্যাঁ, এটা 175 আর 175 কত? 350। 350 আর 150 কত? 400, 500, 530, তাই তো? 530 প্লাস কত এটা? 25। ঠিক আছে, 350, 400, 500, 530 প্লাস 25। এবার আমাদের তো বলেই দিয়েছে এক্স বারের মান। এবার আমরা জানি কি এক্স বার সমান সমান কি? সামেশন অফ এক্সআই এফআই বাই সামেশন অফ এফআই। আমাদের এক্স বার কত বলে দিয়েছে? আমাদের এক্স বার বলে দিয়েছে হচ্ছে 20.6। এখন আমাদের এক্স বারের মান বলে দিয়েছে কত? 20.6। একে কি কি দিয়ে ভাগ করতে হবে? 530 প্লাস 25 ডিভাইডেড বাই কত? 50। দেখো এই 50 যদি এটা কোনাকুনি গুণ করে দাও, শূন্যর জন্য তো পয়েন্ট উঠে যাবে, আর এটা কত হবে? 1030। এটা কত হবে? 1030। এটা যদি গুণ করো, 5×6 = 30, শূন্য, হাতে আমার 3, 5×0 = 3, শূন্য, 5×2 = 10। আর এই শূন্যর জন্য এই পয়েন্ট উঠে গেল। আর এই পাশে কত আছে? 530 প্লাস 25। এটা যদি করো, দেখো 530 যদি এর থেকে বাদ দেয় তাহলে কত? শুধু 500 থাকবে, 1030 থেকে 530 বাদ দেবে, তাহলে 25 সমান সমান কত? 500, বা এ সমান সমান কত? 25×2 = 20। অতএব এ সমান সমান কত? 20। এটা কি আমাদের উত্তর। অতএব নির্ণয়, তোমরা যদি উত্তর লেখো, অতএব দিয়ে নির্ণয় এ এর মান 25। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 3 দাগের অঙ্ক। তো স্টুডেন্ট, এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখে নেবো। 4 দাগের অঙ্কে কি বলেছে? 4 দাগের অঙ্কটাও 3 দাগের মতো, যে প্রদত্ত তথ্য যৌগিক গড় যদি গণনা হয় তাহলে কি এর মান নির্ণয় করো। এখানে বলে দিয়েছে যৌগিক গড় মানে কি? প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে আমাদের। তাহলে পি এর মান নির্ণয় করে, প্রত্যক্ষ পদ্ধতিতে করার জন্য আমাদের কি লাগবে? প্রত্যক্ষ পদ্ধতিতে করার জন্য আমাদের এক্সআই ফাই লাগবে। এখানে তো বলে দিয়েছে চল এক্সআই বলে দিয়েছে। আগের অঙ্কের মতো সেম, 3 দাগের অঙ্কের মতো এটাও সেম। পরিসংখ্যা এফআই। আর চল কি কি বলে দিয়েছে? 5, 10, 15, 20, আর কত? 25। পরিসংখ্যা কি বলে দিয়েছে? 6 বলে দিয়েছে, পি বলে দিয়েছে 10, না কি 6 পি, আচ্ছা 6 পি 6, তারপরে 10, তারপরে 5। তো আমরা কি করবো? এক্সআই এফআই বের করবো। এক্সআই এফআই যদি বের করি কত হয়? 5×30 এটা। এটা কি 10 পি, এটা কি 6×15 = 90, এটা কত? 200, এটা কত? 5×25 125। এবার কি আমরা সামেশন অফ এফআই কত বলে দিয়েছে? সামেশন অফ এফআই কত বলে দিয়েছে? 6×6 = 12, 12 আর 10 22, 27 প্লাস ই। আর আমাদের এক্সআই এফআই কত বলে দিয়েছে? সামেশন অফ এক্সআই এফআই, বলে দিয়েছে হচ্ছে 120, আর 200 320, 420, 445 প্লাস 10 পি, 445 প্লাস 10। ঠিক আছে, তো একবার দেখে নিই। 30, 10 পি, 90, 200, 120, আর
120, 200, 320, 420, 445 আর 10p। ঠিক আছে, তো আমাদের বলে দিয়েছে যে প্রদত্ত তথ্যের কি যৌগিক গড় কত হবে। অতএব প্রদত্ত তথ্যের যৌগিক গড় সমান সমান কি হবে? প্রদত্ত তথ্যের যৌগিক গড় xi fi বাই xi, সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi। এটা সমান সমান কত হবে? যে 445 প্লাস 10p বাই 27 প্লাস p। কিন্তু আবার প্রশ্নানুসারে এই সামেশন অফ xi fi বাই যে fi আছে এটাই কত বলে দিয়েছে আমাদের তথ্য অনুযায়ী? 15 বলে দিয়েছে না? এটা সমান সমান কত? 15। তাহলে বা আমরা যদি ওই ভ্যালুটাকে নিয়ে আসি এখানে, যে 445 প্লাস 10p, এটাই তো সামেশন অফ xi fi বাই fi, ওই যে বের করলাম যৌগিক গড়। এই যৌগিক গড়ের মানই এখানে আমাদের 15 বলে দিয়েছে। তাহলে কি এটা যৌগিক গড়, এই যে সামেশন অফ xi fi সমান সমান 15, আর এই xi fi এর মান কত হয়েছে? 445 প্লাস 10p বাই 27 প্লাস p, এটা সমান সমান কত? 15। আচ্ছা, এটাকে যদি করি, বা 445 প্লাস 10p, এটা সমান সমান হবে 27 ইন্টু 15। এটা যদি করি আমরা 300, 370 আর 7 হচ্ছে 105, এই সরি 300 আর 105, এটা কত হবে? 405 প্লাস 15p। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা নিয়ে যাই এপাশে, p গুলোকে এক পাশে নিয়ে আসি আর ভ্যালু গুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কত হবে? এই দেখাচ্ছি, দেখো 405 মাইনাস এই 445 মাইনাস 405 প্লাস 405, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে পড়ে থাকবে 15p, আর ও পাশ দিয়ে 10p এ যদি এই পাশে আসে কি হয়ে যাবে? মাইনাস 10p হয়ে যাবে। এবার এই পাশে কত পড়ে থাকবে? 40 পড়ে থাকবে, আর এই পাশে কত পড়ে থাকবে? 5p। যদি কাটো তাহলে কত বেরোবে? p এর ভ্যালু কত বেরোবে? 8। অর্থাৎ নির্ণয় p এর মান 8। আশা করি বোঝা গেছে এটা তোমাদের, যে কি করে বের করলাম। কিছুই না, যৌগিক গড় বলে দিয়েছিল 15, আমরা পরিসংখ্যান ছক বের করে আমরা কি xi পাই। আমাদের যৌগিক গড় বের করতে গেলে কি লাগে? সামেশন অফ xi পাই বাই সামেশন অফ fi, আমরা ওটা বের করে নিয়েছি। এই সামেশন অফ xi পাই, এই যে নিচে সামেশন অফ xi, সামেশন অফ xi, আর এই যে সামেশন অফ fi। এবার xi fi কে যদি fi দিয়ে ভাগ করি সামেশন, তাহলে আমরা যৌগিক গড় পেয়ে যাবো। যৌগিক গড়টা কি বলে দিয়েছে আমাদের? 15 বলে দিয়েছে। এবার ওটা যদি করার পরে এখানে মান বেরোলো কত? এর ভ্যালু 8। তো এটা ছিল 4 দাগের অঙ্ক। হ্যালো।